আসসালামু আলাইকুম। আজ রিয়াদ শহরে তুয়েক নাজিমুদ্দিন ইশারা। তো দিনের বেলায় দুইজন ডাকাত আপনার হবে নাইজেরিয়ান। তো রুমের ভিতর সকলে ছিল, তারপরও আপনার দেখা যাচ্ছে যে ওনাদেরকে এক রুমের ভিতরে সবাইকে আটকে রেখে তাদের মোবাইল মানি ব্যাগ, টাকা পয়সা যা কিছু আছিল এভরিথিং সব কিছু নিয়ে গেছে। এই দেখেন রুমের অবস্থা। মানে ওনাদেরকে যদি কিছু রাও করতে মানে কথা বলতে চাইতো ওনাদেরকে মারধর করতো। এই যে না আজকের অবস্থা এই রিয়াদ শহরে তুয়েকে আজকে এই অবস্থা, এই ঘটনা হয়েছে। আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসী, ওমান প্রবাসী, দুবাই প্রবাসী এবং বাংলাদেশের সকল মানুষকে, সবাই ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। সবাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন এবং কিছু শিকারও আছে, কিছু জানারও আছে, কিছু বোঝারও আছে। আমাদের বাংলাদেশের মানুষ, কিছু কিছু মানুষের জন্য সারা বাংলাদেশের দুর্নাম। বাংলাদেশে করে করে এবং আরব কান্ট্রি আমরা জানি এগুলো হচ্ছে শান্তির দেশ। এখানের কানুন হচ্ছে কোরআন হাদিসের, কিন্তু এখানেও তারা ছাড় দেয় না। এটা আমি কি জন্য বলতেছি? আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশ মানুষকে হয়রানি করে। সৌদি আরবে দাম্মাম একটা জায়গা, আরেকটা হচ্ছে জেদ্দাহ। এই দুটা জায়গার মধ্যে অনেক প্রবাসী, আমাদের বাংলাদেশের প্রবাসী অপহরণ হচ্ছে। যারা পার্সেলের কাজ করে বিভিন্ন রকম কাজের কথা বলে নিয়ে গিয়ে তাদেরকে আটকিয়ে রেখে তাদের ফ্যামিলির থেকে মুক্তিপণ আদায় করা, তাদের উপর নির্যাতন করা, এগুলো হচ্ছে তাদের পেশা। এগুলোর মধ্যে জড়িত হচ্ছে আমাদের বাংলাদেশি পিছনে লাগছে। বাংলাদেশিকে অপহরণ করে, নির্যাতন করে, টাকা পয়সা লুটপাট করতেছে, মোবাইল লুটপাট করতেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হইতেছে, আপনারা হয়তো সবাই জানেন। কিন্তু তারপরেও আমি কথাগুলো বলতেছি কি জন্য, আমাদের বাংলাদেশের মানুষ কিছু কিছু বাইরা যে কাজগুলো করলেন এগুলো কিন্তু মানুষের ফর্দায় পড়েন না। আপনারা বা একটা দেশের মধ্যে আপনিও বাঙালি আমিও বাঙালি, একটা দেশের মধ্যে বাঙালিকে এক্সপেক্ট করবেন, সম্মান করবেন, তা না। এখন কি করে, নিয়ে গিয়ে তাদেরকে মেরে দেরে টাকা মুক্তিবান করে, মুক্তিতে টাকা দাবি করে, এত টাকা দিতে হবে এরকম। তাদের ফ্যামিলির কাছে খবর দেয়, নাকা মেরে ফেলে দেবো। তাদের কাছে পিস্তলে থাকে, তাদের কাছে ছুরি থাকে, আবার কিন্তু রুমের মধ্যে ঢুকেও ডাকাতি করে। এরকম আমি একটা ভিডিও ফুটেজ এখানে দিছি, আপনারা হয়তো সবাই দেখছেন। আর আপনারা অনেক প্রবাসী, সবাই সাবধান থাকবেন, এদিক সেদিক কাজে যাওয়ার জন্য সাবধান। অচেনা মানুষের সাথে দূরে থাকবেন। সবারই টাকা পয়সা কামাতে আসছেন, কিন্তু এই দেশের মধ্যে কিছু তো বলার কিছু নাই আর ভাষা। টাকা পয়সা সবাই ইনকাম করতে আসছে, কিন্তু অপহরণ করতেছে, মেরে ফেলতেছে, বেঁধে ফিটাইতেছে, টাকা দাবি করতেছে। এগুলো তো কুত্তার থেকেও খারাপ। সবাই ভিডিওটি সম্পূর্ণ বসে আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবে আমার বাংলাদেশের মানুষগণ। এগুলো কিন্তু আইনি ব্যবস্থা ছাড়া কোনো কথাই নেই। কিন্তু এরকম অনেক ঘটনা ঘটছে এবং ইদানিং 4-5 দিনের ভিতর বেশি করতেছে। তো বিভিন্ন রকম পার্সেল যারা গাড়ি চালান, যারা হুন্ডা চালান, যারা পার্সেল গাড়ি চালান, তারা রুমের সামনে থেকে নিয়ে গিয়ে তাদেরকে আটকায় রেখে টাকা দাবি করে। সবাই এগুলো থেকে সাবধান থাকবেন, এগুলো থেকে রেহাই। যারা এগুলো কাজ করতেছেন তাদেরকে বোঝার তৌফিক করুক। সবাই ভালো থাকবেন। আর যারা নতুন তারা ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।